ফেরাউন নাম করা জালেম ছিল। ফেরাউনের নাম জানে না এমন তো মানুষ নাই। কত বড় জালেম, নিজেরে খোদা দাবি করত, মানুষকে প্যারাগ মারতো যেমন আমরা লোহা দিয়া কাটে মারি, ঠিক মানুষকে ওইভাবে প্যারাগ মারত ফেরাউন। একজন দুইজন নয়, 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করছে। কত বড় কাফের এবং কত বড় জালেম। সেই ফেরাউনের বউ ছিল আসিয়া। জালেমের গড়ে থাইকা থাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এমনকি পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হয় আসিয়া, তাহলে আমাদের মাতব্বরের বেড়ারা কি ফেরাউনের থেকে খারাপ? কথা বলি না দি, মাতব্বরের মানুষ না বাংলাদেশের কোনো মানুষ তো ফেরাউনের চেয়ে এতটা খারাপ না। ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, আর আমরা দেশের মহিলারা হয় বেড়াওয়ালা না, ও বেড়া খুব খারাপ। আমরার ঘরে টাইম যদি ভালো হইতো তাহলে আমি অন্তত ভালো হওয়ার চেষ্টা করতাম। তাদের জন্য এই ওয়াজ, ফেরাউনের বউ ফেরাউনের এত খারাপ। ফেরাউনের বউ আসিয়া দুনিয়ায় থাকতেই আমার মালিক আসিয়ারে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। আমার মা বলে, ফেরাউনের চেয়ে তোমার স্বামী তো এতটা খারাপ নয় গো। একটা জালেমের গড় থাইকা মহিলা জান্নাত দেখছে, আল্লাহ তারে জান্নাত দেখাইছে। ফেরাউনের গড় থাইকা ঈমান আনছে। ফেরাউন না নিজেরে খোদা দাবি করত, জালেম ছিল, জালেম। ফেরাউনের দাসী ছিল। ফেরাউনের কোনো ছেলে ছিল না, সবগুলা ছিল মাইয়া। প্রতিটা মেয়ের জন্য একটা করে দাসী ছিল। এক দাসী ফেরাউনার মাইয়ার চুল আশ্রয় দেয়, চিরুনি গেছে মাটিত ফিরা বিসমিল্লাহ কইয়া তুলছে। মাইয়া কয় খার নাম কইলি রে? কয় আমার রবের নাম কইছি। ফেরাউনের মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বাবার কাছে গিয়া বিচার দিস, আব্বা এতদিন জানতাম আপনি ছাড়া কোনো রব নাই, কিন্তু এখন দেখি আমার কাজের মহিলারও আলাদা রব আছে। ফেরাউন কয় হাসানি বলে, হ তো দূরে লইয়া গ্রেপ্তার কর। জালেমের কাজ হলো জুলুম করা। জালেম ফেরাউন মহিলাকে গ্রেপ্তার করে আনলো আর বলল, শুনলাম আমার মেয়ের মুখ থেকে তুই নাকি আমারে রব মানস না। কয় না, মানি না। কয় আমার খাইয়া আমার বেতন নিয়ে তুই আমারে মানস না, তোর সাহস কত? তুই কি জানস আমার জুলুম কত ভয়ঙ্কর? ওই কাজের মহিলা বলে, আমি জানি, কারণ তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউন কয়, গোটা দেশের মানুষ আমারে খোদা মানে রে, আর আমার গরো খাইয়া আমার বেতন নিয়ে তুই বুঝি আমারে খোদা মানুষ না। মহিলা কয়, আমার যিনি খোদা, আমার যিনি রব, তিনি এক অদ্বিতীয়। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার রব কারোকে জন্ম দেও নাই, আমার রব কারো উপর নির্ভর করে না, আমার রবের ঘুম নাই, আমার রবের খাওন নাই, আমার রব চিরঞ্জীব, যার কোনো মরণও নাই। ফেরাউন না কত তুই খাস নি, গলা পর্যন্ত খাস, খাবার শুরু করলে গলা পর্যন্ত খাস, জনমের ঘুম ঘুমাস। ফেরাউন, তুই কারো কাছ থেকে জন্ম নিছত এবং 4টা মাইয়া জন্ম দিস, তো তুই কেমনে খোদা হস? কোন অ্যাঙ্গেল থেকে তোরে খোদা মানা যায়? কাজের মহিলার এমন অপমানজনক কথা ফেরাউন সহ্য করতে পারল না। মহিলা বারবার কয়, যিনি রব হবেন তার তো মৃত্যু হওয়ার কথা না, যিনি রব হবে তার জন্ম হওয়ার কথা না, জন্ম দেওয়ার কথা না। আল্লাহ নিজেই বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই।
আমি খাইও না ঘুমায়ও না। আল্লাহর কি ঘুম আছে? জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা আছে যা দেখি না সবগুলা তছনছ হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ফেরাউন্না তো ঘুমায়, ফেরাউন্না খায়, ফেরাউন্না বিয়া করছে, সন্তান জন্ম দিছে। তাই মহিলা বলেন, ফেরাউন রে, সবাই তোরে খোদা মানলেও আমি তোরে মানি না। ফেরাউনের শাস্তি দিল। ওই মহিলার যত বাচ্চা আছে সবগুলার একত্রিত কইরা গরম তেলের মধ্যে বাচ্চাগুলারে ছেড়ে দিছে। এই রাজনগরের বায়রা, আলোচ্য বিষয় হলো ঈমান। বলুন আলোচ্য বিষয় কি? আরো জোরে ঈমান। শুধু কথাগুলি খেয়াল করবেন, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা ফেরাউনের বিবি আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী মহিলাও হতে পারে। সন্তানগুলিরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। মার সামনে যদি কোনো সন্তানকে আগুনে পোড়ানো হয়, বলুন কোনো মা কি সহ্য করতে পারে? মা সহ্য করতে পারে না। একটা দুইটা না, 4টা সন্তানকে আগুনে পোড়ায়া দেয়। আর মা সামনে দাঁড়ায়া দৃশ্যগুলা দেখছে। ফেরাউন কয়, মহিলা আমার জুলুম কত কঠিন তা তোরে আমি দেখাবো। 1 জন 2 জন 3 জন করে সন্তানগুলাকে আগুনে জ্বালায়া দিল। মহিলা বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, কারণ ঈমানের উপরে এখন অটল আছে। যখন তার দুধের বাচ্চাটাকেও আগুনে দিবে, তখন মহিলার চোখ দিয়া পানি চলে আসছে অজান্তে। ফেরাউন চিন্তা করছে, এখন মনে হয় দিলটা নরম হয়েছে। এই মহিলা, আগে যদি তুই আমার কাছে নত হতি, তাহলে তো 3টা বাচ্চাকে আগুনে পোড়াইতাম না। কি এখন কি খোদা মানবি? মহিলা বলেন, আমি এই জন্য কান্দি না রে, তুই যা মনে করছো তার জন্য কান্দি না, আমার দুধের বাচ্চাটার কি অপরাধ চিন্তা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা বলেন, মাগো এই জালেমের কথায় তুমি মন ফিরায়ও না। আগুনে পড়তে দেরি, মালিকের জান্নাত পাইতে দেরি নাই। এবার বাচ্চাটারও আগুনে ফেলাইল। এবার যখন মহিলাটাকে শাস্তি দিবে, মহিলা বলল, ফেরাউন রে, তুই তো জালেম, আমার 4টা বাচ্চাকে তুই হত্যা করলি, আমারেও তুই হত্যা করবি, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত। ফেরাউন কয়, মরার সময় কি শর্ত? বলে, আমারে যেখানে তোরা আগুনে জ্বালাইবি, জ্বালানোর পরে আমার বাচ্চার হাড্ডি গুড্ডি আর আমার হাড্ডিগুলা একত্রিত করে একটা জায়গায় কবর দিবি। ফেরাউন বলল, ঠিক আছে, এতটুকু কথা না হয় রাখলাম, কিন্তু কথা হলো কারণটা কি? এক জায়গায় কবর দিতে হইব, কারণ কি? মহিলা বলেন, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, এই জমিনে কেউ চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু রব্বি কারীম আমাদেরকে পুনরায় আমার জীবন দিবে গো, আবার মালিক আমাদেরকে দাঁড় করাবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওখান থেকে আমার মালিক আবার তারে দাঁড় করাবে। রাজনগর যাদেরকে কবর দেওয়া হয়েছে এরা রাজনগর থেকে দাঁড়াইব। শাহজাহানপুরের মানুষ রাজনগর আসবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষ কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে। ওই মহিলা বলেন, যেদিন আমার মালিক আমাদেরকে ডাক দেবে, আমরা যেন মা সন্তানে কবর থেকে ওইটা দাঁড়াইতে পারি, আমার মালিকরে যেন বুঝাইতে পারি, মালিক তোমার দিনের জন্য, ইসলামের জন্য সন্তান সহ জীবন দিছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। আমার যুবক ভাইরা, ফেরাউন কথা রাখলো। এই মহিলা বাচ্চাদেরকে দিয়া দিল, জীবন দিল। বলুন ঈমান দিছে? আরো জোরে ঈমান দিছে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষদের মতো কেন বলছে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া দেখায়া গেছে রে, ঈমানের পরীক্ষা দিছে।
কারণ আমরার এই কথাগুলি বলার দরকার আছে। আমরার ইমান যেই পরিমাণ দুর্বল, আমাদেরকে বুকের উপরে পাথরও লাগে না, আমাদেরকে চাবুক দিয়া মারারও দরকার হয় না, আগুনেও ফুরাইতে হয় না। 5 টাকার রং সার কাছে আমরা ইমান বিক্রি করি। হ্যাঁ, বাস্তব না বাস্তব? এই যে আইসে এখন ইলেকশন আইসে, দেখবেন এখন সব সময় শাসটল গুলা খুব রমরমার থাকে। তোমার কথা বলা দি শাসটল গুলা গিয়া দেখেন, প্রত্যেকটা শাসটল এখন ফিল আপ। কারণ এখন রাজনীতির একটা ধুম হাওয়া পড়ছে। ওখানে গেলে পরে দেখা যায় বহু আখাডা বেখাডা যতটা আছে, খাম খাজ নাই বেরেশ, সবগুলা গিয়া হারাদিন আড্ডা মারে। কেন মারে? মাগনা চা আছে। গুরু মার্কাইতে যে চা খাওয়ায়, বৈশ মার্কাইতে যে খাওয়ায়, ছাগল মার্কা আসে খাওয়ায়। এক একটা প্রার্থী আসে, এক এক কাপ চা খাওয়ায়, আর যে খাওয়ায় আর খুব বুড় আপনারই দিব। তখন ঠিক নেই। গুরু আইলে কয় গুরু আপনারই দিব, মহিষ আইলে কয় বৈশ রে কয় আপনারই দিব, ছাগল মার্কাইলে কয় আপনারই দিব। খাইলে 3 জন থেকে বুড় তো তোর একটা 3 জনে দিবি কেমনে? ইমান আছে না গেছে? তাহলে আমরার বুকের উপর কি পাথর রাখার দরকার আছে? বুকের উপরে পাথরও রাখার দরকার নাই, আমাদেরকে মারারও দরকার নাই। আমরা তো সকাল বিকাল ইমান বিক্রি করি। 500 টাকা গুড়ায় আমরা বিক্রি হই। হ্যাঁ, কথা কন। 500 টাকা দিয়ে কিনা লাই আগের দিন মানে কিনে এটা ইমান বিক্রি করে ফেলায়। এই যুবক বায়না, অত সাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান এবং নেকামল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান এবং নেকামলের বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে আমি মেহমান বানাবো। তবে শর্ত হলো 2টা, একটা হলো ইমান আর একটা হলো নেকামল। কিন্তু ইমানের তো আমরা 12টা বাজে রয়েছে। ইমানের অবস্থা ভয়াবহ ভয়াবহ। যদি রে ইমান মাপার থার্মোমিটার থাকতো তাহলে সব ধরা পড়তো। আল্লাহ বাঁচাইছে, আমরা ইজ্জতের হেফাজত মালিক করছে। যদি থার্মোমিটার দিত তাহলে কত নেথায় না ধরা পড়ে যেত। যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা দাসীও হতে পারে, আসিয়াও হতে পারে। ফেরাউনের ঘরে থেকে আসিয়া, ফেরাউনের বউ আসিয়া। ফেরাউন্না দাসীরে মারার পরে গর্বের সাথে অহংকার নিয়ে বউর কাছে গেছে, গিয়া বউ মাইরা লাইছি। বলে কারে মারছস? হয় আমরার ঘরের কাজের মহিলাটারে মাইরা ফেলাইছি, তার বাচ্চা সহ। কেন মারছ? বলে আমারে রব মানে না, খোদা মানে না, এই জন্য মাইরা লাইছি। আসিয়া কয় তুই জালেম, তোর কাজই হলো জুলুম করা। ফেরাউন্না কয় বউ আমার খায়, আমার পড়ে, বেতন নেই আমার কাছ থেকে, কিন্তু আমারে খোদা মানে না। আসিয়া কয় ফেরাউন্না রে, আমি তো তোর বউ, তোর খাই, তোর ভরি, আমিও তোরে খোদা মানি না। ফেরাউনের সান্দি পুরা গরম। এখন ফেরাউনের মাথা পুরা নষ্ট হয়েছে, ওই সর্বনাশ করে লাইছে। ফেরাউনের একটা বন্ধু আছেন, এটা নাহলে হামান্না, সাইমসাও আছেন, বন্ধু আছে। এই পৃথিবীতে যারাই দেখবেন যত নেতা আছে, বড় 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 যারা নেতা, এরা কিন্তু অতটা বদমাস না। বদমাস হলো সাইমসাডি। বাস্তব না বাস্তব? যত নেতাই দেখবেন, এটা এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যতটি হোক, মূল খারাপ দেখা হইল গিয়া, মূল খারাপ হলো সাইমসাডি। এটি সবচেয়ে বড় বদমাস। তা হামান্না যে এটা ফেরাউন্নার সাইমসা আছে, এটা বড় বদমাস আছে। ফেরাউন্না যা করতো হামান্নার বুদ্ধিতে করতো। আপনি ফেরাউনের জীবনটা ফিরে দেখেন, আমি অনেকবার পড়ছি, মজুই লাগে। হ্যাঁ, যে কত নম্বরের বাটপার আছেন হামান্না, ইয়ার পুরা ইতিহাস পড়লে আপনার কাছে খুব ভালো লাগবে। দুটাই একসাথে বাড়িতে পারিছেন, চুরিদারি করিয়া শেষে দিয়ে সেরে বাস হয়ে গেছে। কিন্তু অনেক লম্বা ঘটনা হচ্ছে। যাক, তো হামান্নার কাছ থেকে পরামর্শ নিত, গিয়া হয় দোস্ত ঘটনা তো ঘটছে। বলে কি? বলে সব শেষ, আমি খুদা, আমার বউ খুদি, খুদার বউ খুদি, আমার খুদা মানে না। কয় আমি যে মানুষটা কই খালি আমার খুদা হইতো, খুদা হইতো, কিন্তু বউ যে আমার খুদা মানে এটা তো জানতাম না। অন কিতা করুন দোস্ত, এই যে হামান্নার দ্বারা বুদ্ধি নিতে গেছে। হামান্না কি বুদ্ধি দিচ্ছে জানেন? সর্বনাশ দোস্ত, খুদার বউ খুদি, সে যদি খুদা না মানে সে তো মান সম্মান টানাটেন ব্যবস্থা করতে। বলে কি ব্যবস্থা? হয় আসিয়ারে কঠিন শাস্তি দিতে। কি শাস্তি?
বলে মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ওই সাইমসা কি বুদ্ধি দিছে? হে সোলের বন্ধুর সাথে বন্ধুর বউর উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় তোরা খুদা মানব। হামান্য বুদ্ধি দিছে। হ্যাঁ ওই বুদ্ধি খুব মানছে না, কথা চুক্তি, তোর কথা খুব সুন্দর, হামান্যার কথা বলে সুন্দর, তো ঠিক আছে। অন আসিয়ারে দৈরে আনছে, আইনাকা আসিয়া তুমি ইলা খুদি, তোমার ভাবার কিন্তু মারাত্মক আছেন, তো তুমি তো আমার খুদাই মানো না, তো তুমি খুদি থাকবা কেমনে? তাহলে এখন তোমার শাস্তি দেওয়া হবে। আমার বন্ধু কইছে তোমার উলঙ্গ করতে হইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। আসিয়ারে ফেরাউনের বন্ধু হামান্নার যুক্তিতে হাজারো মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। নাউজুবিল্লাহ। আসিয়ার উলঙ্গ করিয়া গরম বালুর মধ্যে শোয়াইছে, একটা কাঠের উপরে, এরকম কাঠের উপরে শোয়াইছে। শোয়াইয়া কয়, এ আসিয়া আমারে খোদা মান, তুলে ছেড়ে দিল। আসিয়া কয়, তোর মতো একটা জালেমরে আমি খোদা মানব? মানে না। খোদুস্ত উলঙ্গ তো করলাম, কিন্তু খোদা তো মানতেছে না। ফেরাক মেরে দে। ওই যে ফেরাক মারতো, এরে কয় ফেরাক মেরে দে। আসিয়ারে কাঠের উপরে শোয়াইয়া হাতের মধ্যে প্যারাক মারছে, 2 হাতে 2টা প্যাড়া খাটের সাথে মারছে। বুঝুননি কি তা? লোয়া মারছে, প্যারাক মাইরা দিছে। পায়ে 2টা প্যারাক মারছে। একটা জ্যান্ত মানুষকে প্যারাক মারছে, কাঠের সঙ্গে শোয়া রাখছে উলঙ্গ করে। এবার ফেরাউন বারবার গিয়া বলে, বউ এখনো সময় আছে, আমারে খোদা মান, তুই খুদি হবি। আসিয়া কয়, আমি জীবন গেলেও তোর মতো জালেম রে খোদা মানব না। হামান্ডে প্যারাগো মারলাম, বউ তো আমারে খোদা মানে না। হামান্না বুদ্ধি যে দুস্থ সামরাডি টাইনা তুইলালা। আপনারা নাউজুবিল্লাহ কিতা করবেন? কইবেন নি তো কোন চিন্তা করেন, জ্যান্ত মানুষের শরীর দিয়ে কয় সামরা তুলে লইতে। বুদ্ধি দিছে কেডা? বন্ধু হামান্না। হামানে কয়, দুস্থ চামড়া তুল। বেলির দিয়া জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া তুলতেছে, কি বুঝলেন? সহ্য করতে পারবেন? একটা মহিলা উলঙ্গ করে তার চামড়া গুলি যখন টানা শুরু করছে, আসি একটা চিৎকার দিয়া বলে, মালিক কত বড় নাফরমান আর কত বড় খম্বক, 1000 মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো গো মালিক, আবার আমার শরীরের চামড়াগুলি তুলে দিচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেন মালিক, আমার এই ইমানের উপর অটল রেখে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া চিৎকার দিয়ে বলে, মালিক কত বড় জালেম, এতগুলা মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল, আমার শরীরের চামড়াগুলি তুলে ফেলল। আল্লাহ আমি আর জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমি আপনার জান্নাতে যাইতে চাই। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে, চামড়া শরীরের তুলে ফেললো। এরপরেও আসিয়া ফেরাউন্নারে খোদা মানে না। হামাইন্না কয়, দোস্ত লাভ হবে না, আসিয়ারে পাথর দিয়া মাইরা ফেলা। চিন্তা করেন, বন্ধুর কথা শুই না ফেরাউন পাথর লইয়া গেছে আসিয়ার মাথার সামনে। গিয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া মৃত্যুর আগে কেউ কোনোদিন মিথ্যা বলে না গো, এই মুসিবতের সময় কেন তুই মুস্কি হাসি দিলি? এই পরিস্থিতিতে কেন তুই হাসলি? বল, মিথ্যা বলবি না। আসিয়া হয়, ফেরাউন্না রে, আমি বললেও তুই বিশ্বাস করবি না। শোন, আমি আমার মালিকের কাছে তোর মতো জালেমের কাছ থেকে ফানা চাই। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখছে। আমি জান্নাতের নাজ নিয়ামত দেখা, জান্নাতের বালাখানা দেখা আমি আর লোভ সামলাইতে পারলাম না, আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, আমার আনন্দ আমি আর থামায়া রাখতে পারলাম না, তাই মুস্কি হাসি মারলাম। ফেরাউন্না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে। আসিয়া শাহাদাত বরণ করছে।
আমার যুবক ভাই বলুন তো দেখি ইমান দিছে? আরো জোরে। ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় 99 নয় 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে জায়গায় জায়গায় আমরা ইমান বিক্রি করি, ইমানের কোনো জজবা নাই। শুধু আমরা মনে করি তসবিহ আছে, টুপি আছে, আর পাগড়ি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, এটার নামেই বুঝি ইসলাম। না, এটার নামেই শুধু ইসলাম নয়। ইসলাম আপনাকে শুধু বলছে মাথার পাগড়ি লাগায় সুবহানাল্লাহ পড়তেন, আপনার আরো কাজ আছে না নাই? আপনার পাশে অপকর্ম হচ্ছে, আপনার পাশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা, আপনার সামনে জেনা, বেবিচার, খুন খারাপি, সুদে ঘুষে হচ্ছে, আর আপনি আছেন খালি সুবহানাল্লাহ। আপনি তসবিহ লিয়া সুবহানাল্লাহ পড়েন, আর যদি এরকম খারাপ কাজ দেখেন আপনি এখন এর সাথে আমার সম্পর্ক নাই। এটার নাম ইসলাম নয়। আপনার আরো কিছু কাজ আছে। সমাজের মধ্যে যদি অপকর্ম হয়, আপনার শক্তি থাকলে আপনি হাত দিয়া চেষ্টা করেন, আপনার যদি শক্তি নাও থাকে মুখ দিয়া করেন। 3 নম্বরে অন্তর থেকে ঘৃণা করেন। আমরা 2টা বাদ দিয়া এখন অন্তর দিয়া ঘৃণা করি আর সেপ পালাই, লোক বালা না। আপনার কি কইছে 3 নম্বরও দিতে? আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে আপনি চেষ্টা করেন। সমাজের মধ্যে এখন ইমান চুর ঢুকছে, ইমান চুর ঢুকছে। আমরা সব জায়গায় অ্যালার্ট থাকতে হবে। ইমান চুরদেরকে ইমান চুরি করতে আমরা দিব না। কথা বল না, ইমান চুর ঢুকছে। ইমান চোরগুলি মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মানুষের ঘরে ঢুইকা ইমান নিয়ে যাইতেছে। বেড়া বেডি সব এক জায়গায় কইরা এরপর ইমান নেয়। শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলার ব্যাপারেও কড়া ভূমিকা নিতে হবে। ইমান চুরে যেন ইমান চুরি না করতে পারে। সংখ্যায় যদি কম হন, ইমানি জজবা নিয়ে লামেন, আসমান থেকে সাহায্য আসবে। আপনার ভিতরে থাকতে হবে আমার এলাকায় কোনো শিরিক আর বেদাত কাজ করতে আমি দিব না। প্রতিজ্ঞা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনি এদিকে তাহাজ্জুদ করেন, এদিকে আরেক বেড়া বেড়া বেড়ি একখানা জমাইয়া ইমান লয়ে যেতেছে, আপনি তসবিহ জপাত আছেন। আপনার এই কথা আল্লাহ বলে নাই। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা আসবে তো কোনো সন্দেহ নাই। গরিব অবস্থায় আসতে পারে। আমরা দেশে বেশি গরিব হইলে, অভাব হইলে আল্লাহ হলে আমারই দেখছে, আর কেউ দেখে না। তো বুঝতে হবে গরিব অবস্থায়ও মালিক কিন্তু পরীক্ষা নিতে পারে। কথা হয় না? আবার কাউরে ধনী বানায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশে বাড়ি ঘর কইরাও তার হয় না, গুলশান বনানীতে বাড়ি করেও হয় না, দেশের বাহিরে বেগম পাড়ায় বাড়ি করে তারপরও হয় না, সুইস ব্যাংকে টাকা রাখে এরপরও হয় না। এত টাকার মালিক বানাইলো, বুঝতে হবে এটাও তোমার পরীক্ষা। টাকার মালিক হইয়াও তুমি মালিকরে ভুলো কিনা সেটাও আমার মালিক পরীক্ষা করে। আবার গরিব হইছে, গরিব হইয়াও যদি সর্বহালতে বলো আলহামদুলিল্লাহ, আমার মালিক খুশি হয়ে যায়। ঠিক নেই? যুবক ভাইরা, গরিবী হালতে মালিক পরীক্ষা নেয়। যেমন হাসরের মাঠে বহু মানুষ বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই, আল্লাহ আমি অভাবের কারণে আপনার গুলামি করতে পারছি না। মানুষ এরকম কথা বলবে। আল্লাহ বলবেন তুই গরিব ছিলি যে আমার ইবাদত বন্দি করার সময় পাইছ না? বলেন না, আল্লাহ খাইলেন না করতাম, আমি না খাওয়ানে ফেডের বুকে আমি মাথা করতে ঘুরে যাই, তা আপনার ইবাদত করে মূল সময় আমি গরিব আসলাম, এই জন্য আপনার ইবাদত করতে পারিনি। আল্লাহ কইবা আমার আবু বকরের চেয়েও বেশি তুই গরিব ছিলি। গরিব সাহাবীদেরকে দাঁড় করাবে আর বলবে দেখ আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউই ছিল না, তারপরেও আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলবে আল্লাহ আমি এত অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম, আমার চোখে দেখতাম না, মাথা ঘুরায়, পেটে ব্যথা করে, বিভিন্ন ছোট ছোট অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাইবে। এগুলা কি গ্রহণযোগ্য হইব? কথা না। আল্লাহ কতদিন আসতে বলে আল্লাহ মাঝে মধ্যেই থাকতাম অসুস্থ, এই বেলা আমার মাথা ঘুরাইতে, এই বেলা আমার পেটে বেদনা করে, তে খার হইলে চোখে দেখি না, কত সমস্যা আসলাম, কেমনে ইবাদতটা করতাম। আল্লাহ কয় আমার আইয়ুবের চেয়ে বেশি অসুস্থ ছিলি, 18 বছর
বছরে 18 সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমি আল্লাহরে ভুলে নাই। কেউ কইব আল্লাহ আমার তো টাকা পয়সা এত বেশি দিছেন, এত টাকার মালিক আপনি বানায়া দিছেন, মাতব্বর বাড়ি হইলেও শেষ না, ঢাকাও শেষ না, আমার আছে বেগম পাড়ায়, আছে সুইস ব্যাংকে, এরপর আমার শেষ হয় না। এত টাকার মাঝখানে আপনারা কোন সময় ডাকবো, ওই জন্য আপনারা ডাকতে পারি নাই। আল্লাহ এটাই বুঝবো জোয়াত বলে হ। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর কই রে, আমার সুলাইমানের চেয়েও বেশি কি তোর সম্পদ ছিল, সুলাইমানের চেয়েও তোর ব্যস্ততা বেশি ছিল। আমি আল্লাহ সুলাইমান নবীরে বানাইছি শুধু মানুষের নবী নয়, জিন্নাতেরও। আবার শুধু মানুষের বাদশা না, জিন্নাতেরও বাদশা। মানুষ, জিন, পশু পাখি যা আছে, সাগরের নিচে মাছ থাকে, সেটাও ওই মাছকেও সুলাইমান নবী পরামর্শ দেয়। সুবহানাল্লাহ। পাখি আসমান দিয়া উড়ে, সেটারও কথা বলে সুলাইমান নবী। পিঁপড়ায় 2টা ঝগড়া লাগছে, এটার সমাধানও করে সুলাইমান নবী। আর সাধারণ গ্রামের একটা সর্দার হইয়া কয় আমি ব্যস্ত আসলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব। আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার বাদশা বানায়া পাঠাইছে। সেই সুলাইমান নবী এত বড় রাজত্ব চালাইয়াও আমার মালিক রে ভুলে নাই। আমার যুবক ভাইরা, মূল কথা হলো কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝতেছেন? মোট কথা হলো বান্দারে ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষগুলো আমি আপনাদেরকে বললাম, আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আসিয়া হতে পারে দাসী, ওই ফেরাউনের দাসীও হতে পারে। আবার বেশিরভাগ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, কারণ তারা ইমানের পরীক্ষা দিছে। কথা হয় না? ইমানের পরীক্ষা দিছে গো, ইমানের পরীক্ষা দিল, ইমানের পরীক্ষা দিল। আমাদেরকে তো আল্লাহ এখনো ওই পরিস্থিতিতে নেয় নাই, এরপরও আমরা রে মাফলে ইমান পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু সাহাবায়ে কেরাম ইমান আনার অপরাধে দুর্নীতির কোনো মামলা ছিল না, অন্য কোনো কাজের জন্য তারা অপরাধী ছিল না। একটাই অপরাধ, সেটা হলো তারা একত্ববাদী খুদার উপরে ইমান আনছে। 360 মূর্তিকে তারা বাদ দিয়া এক আল্লাহর উপরে ইমান আনার কারণে মক্কার মানুষ তাদের উপরে নির্যাতন করছে। শুধু নির্যাতন না, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু ইমান দেয় নাই। কথা হয় না? ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। একবার সাহাবায়ে কেরাম নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর পয়গম্বর আমাদের বুকের উপরে পাথর রাখছে গো নবী, আমাদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টানে, ঘোড়ার পায়ে আমাদের পা বেঁধে আমাদেরকে ছেড়ে দেয়। পয়গম্বর জ্বলন্ত কয়লার মধ্যে গো আমাদেরকে শোয়া দেয়। নবীজি আর তো বরদাস্ত করতে পারলাম না, একটু আল্লাহর কাছে বলেন মালিক যেন আসমানি সাহায্য পাঠায়, আমাদেরকে যেন হেফাজত করে। সাহাবীদের উপরে এত নির্যাতন শুরু হয়েছে, আবু জাহিলের নেতৃত্বে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। আল্লাহ তাদেরকে সূরা বুরুজ নাজিল করিয়া সান্ত্বনা দিছে। নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া 4টা কসম করে বলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ 4টা কসম করছে শুধু নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। 4টা কসম করছে, ওয়াসসামা ইযাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, সেই আসমানের কসম, তারকা বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেখানে বিচার হবে, পুনরায় যেখানে আমাদেরকে দাঁড় করানো হবে, সেই দিনের কসম, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচারক হবেন। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকাল দিবসের কসম,
ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ওয়াশাহিদ ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। যে দিনটা তোমাদের সামনে ঘুরে 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 বারবার আসে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, এটা জুমার দিন, জুমার কসম, আরাফার দিনের কসম। এই যে চারটা কসম কেড়ে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেয়, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেম যারা শাসক তাদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। আন্নারি জাতিল ওয়াকুদ, যারা আগুন দড়ায়, আগুনে মানুষকে পোড়ায়। ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ বলেন এটা কোনো সমস্যা না। তোমাদের আগেও নবীজি দুনিয়াতে আসার 80 বছর আগেও ইমানের পরীক্ষা দিয়া আব্দুল্লাহ বিন তামের জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা আসবে গো। তাকায়া দেখেন, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে গাজায়, ইমানের পরীক্ষা শুরু হয়েছে ফিলিস্তিনে, ইমানের পরীক্ষা শুরু হয়েছে এখন সুদানে। খবর রাখেন, খবর রাখেন, আমাদের উপরে ইমানের পরীক্ষা এখনো শুরু হয় নাই, অথচ সুদানে হাজার 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 মুসলমানদেরকে মারতেছে। গোটা বিশ্ব আজকে চুপ, নীরবতা পালন করতেছে। বিশ্ব মিডিয়া আজকে চুপ, কারো জবান দিয়ে কোনো কথা আসে না। মানব অধিকার আজকে তারা কোনো কথা বলে না, অথচ বাংলাদেশে তারা আসার জন্য পাগল হয়ে গেছে। সুদানে মানুষ মারে, তাদের কোনো ভূমিকা নাই, জাতিসংঘের কোনো ভূমিকা নাই, কারণ যে মুসলমান মারে। আবার যদি লাল চামড়া কুত্তাগুলিরে মারতো, দেখতেন গোটা বিশ্ব মিডিয়া পাগল পাগল হয়ে যেত ভাদ্র মাসের মতো। লাল চামড়াদেরকে মারলে গোটা পৃথিবীর মিডিয়ারা পাগল হয়, মুসলমানের রক্ত জ্বললে তারা চুপ থাকে। সুদানে প্রতিদিন শিশুর থেকে নিয়ে বৃদ্ধার থেকে নিয়ে সব শ্রেণীর মুসলমানদেরকে মারতেছে। হাজার হাজার মুসলমান মাইরা তারা মাটি চাপা দিতেছে। গোটা পৃথিবীর বিশ্ব মিডিয়ার আজকে একেবারে নিস্তব্ধ, কোনো প্রতিবাদ নাই। আর এর চেয়ে সবচেয়ে বড় গাদ্দার হলো যারা মারতেছে, এরা হলো আরব দেশ। কথা বুঝুননি? মারতেছে কারা? আরবরা মারতেছে, এই মুনাফিকের বাচ্চাগুলি। আরবরা হলো সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক গাদ্দারগুলি সময় সময় বেঈমানদের কাছে বিক্রি হয়। আজকে যদি গোটা পৃথিবীর মুসলমান দেশগুলি এক হইতো, লাল চামড়া কুত্তাগুলি এই পৃথিবীতে রাজত্ব করতে পারতো না। একমাত্র রাজত্ব করে মুসলমানদের মধ্যে মুনাফিকের কারণে। সব জায়গায় মুনাফিক, সব জায়গায় মুনাফিক। বাংলাদেশে মুনাফিক আছে না নাই? আছে না নাই? দাড়িওয়ালা টুপিওয়ালা ও মুনাফিক আছে না নাই? কি ধরনের বেশ ধরে খার হয়, বোঝা যায় জাতির সবচেয়ে বড় রাহবা, কিন্তু জাগাত পোল্টি মেরা গাদ্দারি মারো। আছে না নাই? এই মুনাফিকদের পাল্লায় পড়া যাবে না, মুনাফিকদের পাল্লায় পড়া যাবে না। কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি করছে শুধুমাত্র মুনাফিকরা। কথা হয় না? আব্দুল্লাহ বিন সাবাহ এটা মুনাফিক ছিল, বেশ ধরছিল মুসলমান। আব্দুল্লাহ বিন আরেকজন আছে সবচেয়ে বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে সাবাহ। আর একটা হলো উবাই ইবনে সুলুল, এরাও মুনাফিক। বেশ ছিল বড়, পাগড়ি ছিল মাথায়, মুখে ছিল দাড়ি, শরীরে ছিল পাঞ্জাবি। যুগে যুগে গাদ্দাররা ইসলামের 12টা বাজাইতেছে। কথা হয় না? আজকেও বাংলাদেশে বহু গাদ্দাররা ইসলামের 12টা বাজাইতেছে। যুবক ভাইরা, আমরা ভুলি দেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মানলাম এই স্লোগান দিয়া হবে না, আগে সব টুপিওয়ালা এক মাঠে আসতে হবে। কথা বল নাতি, আমনে স্টেজে আমি হারি এখন বক্তব্য দিলাম আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, তা আমি এক হই না কেন? আমার এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বাংলাদেশে যদি সব টুপিওয়ালা এক হয়, কসম খোদা এদেশে রাজত্ব করবে আগামীর বাংলাদেশ। ওলামায়ে কেরামদের বাংলাদেশ, মৌলবাদীদের বাংলাদেশ। মৌলবাদী শুনলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ স্লোগান দিলেই চলবে না, আগে টুপিওয়ালারা এক হতে হবে।
মৌলবাদদের হবে। কি মৌলবী বলে চুলকায়? এই বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে অতীতেও কেউ রাজত্বে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। কিন্তু আমার একটা বক্তব্য প্রতিদিন বলতে থাকি, আমরা যেন জাতির কাছে টিস্যু না হই। আমরা আমাদেরকে মানুষ প্রয়োজনে ব্যবহার করবে কেন, আমাদের কাছে পরামর্শ নিতে আসতে হবে। আমরা কেন তোমাদের টিস্যু হইতে যাব? আমাদেরকে কেন ইউজ করবা? বারবার মৌলবীদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। আমরা টিস্যু নয়, আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে মাথা নত করতে হবে। এদেশে থাকতে গেলে আলেমদেরকে মাইনাস করে স্বপ্ন দেখবেন না। কারণ বাংলাদেশের সব মানুষ কোনো না কোনো কাজে আলেমদের সাথে জড়িত। আপনি এটা কীভাবে মাইনাস করবেন? এই যে রাজনগরের মসজিদ ইমাম সাহেব, এই ইমাম সাহেবের অধীনে পুরা রাজনগর, কথা কই না করে, মহিষপুরের ইমামের সাথে সব মহিষপুরের মানুষ জড়িত। প্রত্যেকটা ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ কোনো না কোনো আলেমদের সাথে জড়িত। তাহলে যে কোনোভাবে হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আলেমদের সাথে মানুষ জড়িত। আপনি আলেম মাইনাস করবেন কেমনে? যদি আলেম মাইনাস করার স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্ন ভুলে যান। যদি টুপিওয়ালা এক হয়, কসম খোদার বাংলাদেশ আমাদের হাতে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা কেন? আমরা শাসনও চাই, ইসলামিক শাসন, ঠিক কিনা বলেন? আমরা শাসন চাই, কোরআনী শাসন, ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক না? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। কথা বলা দরকার আছে না নাই? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। গরিবি ধনী সবে হবে বাই বাই, গরিবি ধনী সবে হবে বাই বাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের গোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক না? আপনারা চাইননি খালি কি মুখ দিয়া না, এক হতে হবে। বলেন এক হইতে হবে কিনা? ইনশাআল্লাহ যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি বাংলাদেশে যে কোন স্থান থেকে আলেমরা ডাক দেয়, আমরা আছি তো ইনশাআল্লাহ। বিশেষ করে মাতুব্বর থানার ভিতরে যদি মুফতি ওয়াজেদ আলী সাহেব সহ, রাজি সাহেব সহ যে কেউ আমাদেরকে যদি ইসলামের জন্য ডাক দেয়, মাথায় কাপড় বেঁধে নামবো ইনশাআল্লাহ। আমরা প্রতারিত হতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদেরকে আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোলাপাড়া হুজুর, ওই মাইকের আওয়াজ আসে, মনিটরের আওয়াজ আসে, ম্যাচিং হয় না আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটর সাউন্ড তো, হ্যাঁ মনিটর সাউন্ড তো সাইডের মাইকটা বন্ধ কম করে মনিটরটা বাড়াও, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম। রিবাবিকো وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কি সাউন্ড মাইকের নাম কি হ্যাঁ মাইকের নাম কি ইসলামী শুরু করছে ওখানে একটা মাইক দেখছি বোঝা যায় না আইসক্রিম বেরিতেছে সাউন্ড সুন্দর করেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد
दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह মাতুব্বর থানার অন্তর্গত রাজনগর ইসলামী যুব কাফেলার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন খলিফায়ে শায়েকে বরৌনি হযরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী সাহেব দামাত বরকাতুহুম, ভাইস প্রিন্সিপাল বনানী মাদ্রাসা ঢাকা, শাইখুল হাদিস বেরতলা মাদ্রাসা বিবাড়িয়া। আজকের মাহফিলে আরও আছেন আলহাজ হাফেজ আব্দুল মজিদ সাহেব, হাজি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, ওয়াজ করেছেন হজরত মাওলানা জুনায়েদ আল হাবিবি সাহেব, মুফতি মেরাজুল হক মাজহারি সাহেব। আখিরি মোনাজাত করবেন পীরে কামেল হজরত মাওলানা আব্দুর রহমান শায়েকে তুলাপাড়া। মঞ্চে আছেন আমাদের মন্তলার সুপরিচিত ব্যক্তি বরণ্য আলেম হজরত মাওলানা আনোয়ার হোসেন রাজি সাহেব এবং উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের যুগে সুস্থ অবস্থায় আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুদী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু যারা বেহুদা নষ্ট করছি, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি, বরকতি মজলিসে বসে যাই, বেহুদা সময়টুকু আমরা নষ্ট না করি। অনেক মানুষ রাস্তাতে দাঁড়িয়ে আছেন, ফ্যান্ডেলে বসে যাওয়াটা উত্তম। যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশ আমরা করছি, খুশি না বেজা? আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসিনি এলাকাতে সুবহানাল্লাহ থাকলে হইবেন, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কিন্তু ফ্যান্ডেলের বাহিরে না, ভিতরে। এই জন্য আমরা বসে যাই, পিছনে জায়গা করে নেই। ওই শীষ মিষ্টা একটু বন্ধ করেন, মাস্টারটা একটু কমান, শুধু রিবকটা বাসায় রাখেন। আর এক দুইজন ঘুরেন, ঘুরে দেখেন কোন কোন সমস্যা, মাইকের সাউন্ড ঠিক করেন। বাহিরে বসে যাই, বসে যাই। জায়গা থাকলে আমরা বসে যাই, জায়গা থাকলে আমরা বসে যাই। আপনাদেরই রাজনগর, আমি তো আপনাদের পরিচিত, ঠিক না? আপনারাও আমার কাছে খুব পরিচিত, আমিও আপনাদের পরিচিত। একই থানার মানুষ, শুধু থানার জন্য না, রাজনগরের সাথে আমি অনেক আগের থেকে জড়িত। এই রাজনগরের ভাতও আমি খাইছি, ঠিক না? রাজনগরের ভাত খাইছি, যে আসাদুল্লাহ হেতারের গরত্ব খাইছি। তারপরে রাজনগরের মানুষ আমার মহব্বত করেন। মুজপুর, রাজনগর, রাতের 12টায় আসলেও আপনাদের আরামের ঘুম হারাম করে আপনারা বসে থাকেন। এটা আসলে একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ব্যক্তির জন্য নয়। মহব্বত করেন, এটাই তার বহির্প্রকাশ। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক, আমিন। সময় অল্প, মেহেরবানি করে বসে যাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের রাজনগরের
কৃতি সন্তান। আমরা আসলে বাড়ির এলাকার মানুষ হইলে মানুষ মূল্যায়ন ওইভাবে করে না। ওয়াজেদ আলী সাহেবের শান মান মর্যাদা এটা কতটুকু আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে বনানী মাদ্রাসার প্রিন্সিপাল উনি, মাদ্রাসা দেখছেন নি? অনেকে দেখেন নাই, অনেকে দেখছেন। বিশাল বড় মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল উনি। এবং বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম ওনারে মহব্বত করে। আর আমি মাধবপুরের হিসাবে আমারও উনি যথেষ্ট পরিমাণ স্নেহ করে, মহব্বত করে। আমিও আল্লাহর জন্য ওনারে ভালোবাসি। আমার পাশে বসা আছেন যে আরেক ভাই, আমাদের রাজি ভাই, এরা হলো আমাদের মাধবপুরের গর্ব। আলহামদুলিল্লাহ বাদ দিয়া হইবেন। এরা মাধবপুরের রত্ন, এদেরকে মূল্যায়ন করা আমাদের দরকার। তারা যদি দাঁড়িয়ে যায় বাতিল সাহসও পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের আলেমদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। যদিও এলাকার, কিন্তু বাহিরে ওদের অনেক সম্মান, অনেক ইজ্জত। আল্লাহ তাআলা তাদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিছেন। বলুন কয়টা শর্ত? দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ শোনাইছে। আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেন, আশা করি একটা সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে আপনারা কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। দুইটা শর্ত, একটা সুসংবাদ। আসুন আমরা আগে সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস বলতে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, পিতারে ভাই যেমনি আছে এমনি তা হোক না। 7 বছরে যেটা রয় না 27 বছর হইতো না। ওখান যেমনি আছে এমনি চলাইতে তখন যদি তুমি কেন তা করো, আমি ওয়াজ করুম ওখান নেই। চলুক যেমনি আছে এমনি চলুক। রাসূলের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। বলুন আমাদের জান্নাত কয়টা? জুড়ে বলেন। ভিআইপি কোনটা? জান্নাতুল ফেরদাউস। তো আল্লাহ বলেন, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। রিবাবটা উঠান। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আপনারা আমার সাথে একটু হানা কইেন না, সবই থাকবে। হানা কইলে যে আমার দাম বাড়বো বিষয়টা কিন্তু এরকম না। চিন্তা করতে যে হুজুর আমরা এলাকার যদি বেশি জোরে হইলে আমরা দাম বাইরে জায়গা, এই চিন্তাটা আছেন না আপনারা? দাম বাড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে আপনারা জোরে কথা কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এইটাই। আর যদি আপনারা চুপ থাকেন তাহলে আমিও এইভাবেই কথা কইয়া যাইতেইব। একটা আওয়াজ দিলে আমারও আগ্রহ বাড়বে। সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমরা মেহমান বানায়, আল্লাহ হবে মেজবান। আল্লাহ যদি মেজবান হয়, আমরা যদি মেহমান হই, বিষয়টা কি সাধারণ? আল্লাহ জান্নাতের মেহমান বানাবে বিনা শর্তে, না শর্ত আছে? শর্ত কয়টা? 2টা। ইয়াদ রাখতে হবে তো, শর্ত 2টা। 2 শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ফেরদাউস দান করবে। তাহলে এই শর্ত তো 2টা। তাহলে শর্তগুলো কি? 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো ঈমান। বলুন 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো নেক আমল। বলুন প্রথম নম্বর কি? 2 নম্বর। দেখেন এটা শুনছেন পরে আপনার কাছে খুব সহজ হইতেছে না যে ঈমান আর নেক আমল। তাহলে তো কেন অনেকে মনে মনে ভাবতেছেন যে জান্নাত পাইয়ে লাইছেন, কারণ আপনারা সবাই ঈমানদার আর নেক আমল তো করেন, তাহলে জান্নাতুল ফেরদাউস আপনারা পাইছেন, ঠিক না? এটা দাবি। ঈমানদার এটা আমাদের দাবি, আমরা ঈমানদার।
এখানে যারা প্যান্ডেলে বসছেন, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা ইমানদার না বেঈমান, সবাই এক বাক্যে বলবে হুজুর আমরা ইমানদার।